আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি বিসমিল্লাহ কুকিং হাউজে। আবারও লোভনীয় একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি আপনাদের গরু মাংসের শুটকি রান্না করে দেখাবো। এটা অত্যন্ত মজার হয়, যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে দেখে নেই। গরু মাংসের শুটকি রান্নার জন্য এখানে একটা বাটিতে বেশ কিছু গরু মাংসের শুটকি নিয়েছি। পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে 3 ঘন্টার জন্য এই শুটকিটা ভিজিয়ে রাখতে হবে। 3 ঘন্টা পর শুটকিটা কয়েকবার পানি পাল্টে ধুয়ে আমি একটা প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটা সিদ্ধ করে নেব ভালোভাবে। শুটকিটা সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে, এটা অনেকটাই নরম হয়েছে। এখন পাটার সাহায্য আমি থেতলে করে নেব। সেমভাবে সবগুলো শুটকি থেতলে নেব। এখানে বেশ কিছুটা আলু ছোট ছোট টুকরো করে কেটে আমি ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে ভেজে নেব। চুলায় একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আলুগুলো ভেজে নেব। এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, তেলের মধ্যেই আলুটা সিদ্ধ হয়ে যাবে। আর এভাবে আলুটা ভেজে দিলে শুটকিটা খেতে আরও বেশি ভালো লাগে। আমি সামান্য একটু হলুদ দিয়েছি, 8-10 কোয়া রসুন দিয়েছি। রসুন এবং আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নেব। একই তেলের মধ্যে দিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিতে হবে। এবার অন্যান্য মশলা দিচ্ছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর 1 টেবিল চামচ দিয়ে দেব পেঁয়াজ বাটা। তো এ পর্যায়ে অল্প পরিমাণে পানি দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এখানে আমি হলুদের গুঁড়ো নিয়েছি, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর নিয়েছি লাল মরিচের গুঁড়ো। এখানে সাদা এলাচ, কালো এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি, আর 2 টুকরো তেজপাতা। সবগুলো মশলা আমি ঢেলে দিলাম। এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা। আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে থেতলে করে রাখা সেই গরু মাংসের শুটকিটা দিয়ে দিয়েছি। অল্প পরিমাণে পানি দিয়েছি এই শুটকিটা কষানোর জন্য। শুটকিটা আমার কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আরও কিছুটা পানি দিয়েছি। নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। আর দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা সেই আলু, রসুন এবং কাঁচামরিচ। এবার নেড়েচেড়ে একটু মিশিয়ে আরও 5 মিনিটের মতো রান্না করলেই আমার রান্নাটা হয়ে যাবে। যেহেতু আগে থেকে সিদ্ধ করে নেওয়া শুটকি, তাই খুব বেশি সময় লাগবে না। তোমার রান্নাটা হয়ে গিয়েছে, প্রায় চুলা থেকে নামিয়ে নেব। এখানে আমি তেলের মধ্যে কিছুটা গরম মশলা গুঁড়ো আর দিয়েছি জিরা গুঁড়ো। তৈরি হয়ে গেল আমার গরু মাংসের শুটকি ভুনা। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর এটা দেখতে যতটা লোভনীয় তার থেকেও বেশি খেতে মজা হয়েছে। আশা করছি আমার আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।